হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি সুজাতা এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো বলো? আমরা আছি ভালো খারাপের মাঝামাঝি। গুড মর্নিং। আর দেখো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, আর আমি ওইদিকে উঠে আগে উঠোনে জল টল দিয়ে ঝাঁটার দিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো একটু ভিজবো বলে সার্ফ দেখছিলাম। আমার বর বললো আমি ওগুলো বাইরে নিয়ে যাই, কিন্তু কী বলতো একটা থেকে গেছিলো, ওটা আবার আমি কাচতে দিয়ে একদিকে আস্তে আস্তে জল পড়ছে বলে ঘর মুছতে চলে এলাম। আর ঘরটা আমি মুছি, আমাদের যে ঠাকুরটা থাকে দেওয়ালেতে, ওর নিচে প্রথমে শুরু করি। তো দেখো ঘরটা আমি তাড়াতাড়ি মুছে নিচ্ছি, কারণ এরপরে রান্না বসাতে হবে। আর এই ঘর তোর মুছে কাপড় চোপড় না কাচাকুচি করে রান্না করতে চলে গেলে না, তারপরে অনেক দেরি হয়ে যায়। তো এই দেখো এদিকে ভিজিয়ে রেখেছিলাম, কী বলো তো, এটা কতিলা। তো এর মধ্যে কোনো মিষ্টি দেওয়া ছিল না, সেজন্য গোটা কত বাতাসা দিয়ে দিলাম। আর বাতাসা তো সঙ্গে সঙ্গে ভিজবে না, সেজন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার একটু পরে এসে আমার বরকে দিলাম। হ্যাঁ, আমরা স্টিলের গ্লাসে খাই, কারণ আমার ছেলে না ভীষণ দুষ্টু তো। আর একটা ঘরের মধ্যে প্রচুর গ্লাস মানে কাপ এগুলো ভাঙাভাঙি হয়েছে, সেজন্য এখন আমরা স্টিলের গ্লাসেই সব খাই। আর আমি ভিডিও করছিলাম বলে আমার বর কেমন তাকাচ্ছে দেখো। সে যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটু বসিয়েছি, পাউরুটি সেঁকবো। আর এটা দেখো পাউরুটির পেছনটা একটা কোয়ার্টার রুটি বড়, তার পেছনটা আমি কেটে দিয়েছি, কারণ ছেলে যদি একটু একটু খায় পেছনটা পোড়া পোড়া থাকে তো অসুবিধে হয়। তারপরে আসলাম সবজি কাটতে, আর ওর বাবা আরও গিয়েছিল দোকানে শাক আনতে, বললাম একটু কলমি শাক আনতে, সেজন্য ওই এনে দিল। আর এদিকে হবে মাংস, তার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি, মানে আলু টালুগুলো কেটে নিচ্ছি। আর মাংস মানে রান্না করতে সময় লাগে, তার থেকে আমার সব থেকে বেশি সময় লাগে রসুন ছাড়াতে, তাড়াহুড়োর সময়। আর রসুনগুলো বড় বড় হলে ঠিক আছে, ছোট ছোট হলে তো অনেকটাই সময় লাগে, সেজন্য সময় লেগে যায়। তো এটা না সকালবেলা সত্যি একটুখানি টাবের। যাই হোক, একটা কথা বলি, আমি এখানে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা লাইক করোনি, প্লিজ লাইক করে দিও। চ্যানেলে তুমি প্রথমেই থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। তারপরে দেখো আমি রসুন ছাড়াচ্ছি। আর একটা কথা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এরপরে আমি শাকটাও কেটে নেব। তো কথাটা হলো, মানুষ না মানুষকে অপমান করতে পারলেই মানে মনে করে আমি বিশাল কিছু করে ফেললাম। তো কেন বলছি, এটার পেছনে একটা কারণ আছে, সেটা আমি এখন বলবো না, কোনো সময় যদি আমি ওইখান থেকে শাক শেষ হতে পারি তখন বলবো। তো যাই হোক, আমি শাকটাও কেটে নিয়ে এদিকে দেখো মশলা কষিয়ে মাংসটা চাপিয়ে দিলাম, ওইদিকে আমি শাকটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। জানো তো এই করাটাই হচ্ছিল। আর একটুখানি তেল দিলাম, আমার ছেলে তো লঙ্কা খায় না একদমই, মানে ঝাল খেতে পারে না। তো গোলমরিচের গুঁড়ো দিলেও খেতে পারে না, ম্যাগির মশলাটা যে একটু হালকা থাকে না, জিভে দিলে কেমন একটা হয়, সেটাও খেতে পারে না, সেজন্য ওকে ঝাল না দিয়ে রান্না করে দিই। আর এইদিকে দেখো আমি আমার এনার্জি নিয়ে নিচ্ছি, তরকারি সব চাপিয়ে দিয়ে ওর বাবার ভাত গুছিয়ে দিয়ে এনার্জি হলো চা, ওটা আমি খাচ্ছিলাম। আর এখানে আমার ছেলের তরকারিটাও জল দিয়ে দিয়েছি, অনেকটা কষিয়ে টষিয়ে সব দিয়েছি, কিন্তু সাদা সাদা, কারণ লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা অল্প একটুখানি দিই। তো ওর বাবার ভাত গুছিয়ে দিলাম, ওইদিকে ছেলে তরকারি চাপিয়ে, এদিকে আবার একটুখানি পেয়ারা আর শসা কেটে দিলাম। তো আমার ছেলে নিজে খাচ্ছে না, ওর বাবাকে খাওয়াচ্ছে। আর ওর ছোট ছোট টুকরো করে দিলাম শসাটাও, না খাচ্ছেই না। যেই আমি এলাম আর আমার অবস্থা দেখেছো কেমন, ঘেমে টেমে একাকার, ও আমাকেও খাইয়ে দিল। তারপরে এইসব করে ওর বাবা কাজে চলে গেল, আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, চলে এলাম একদম সন্ধেবেলা। দেখো একদম কিচ্ছু খেতে শেখেনি, জানো তো, ওই বারবন বিস্কুটগুলো এইভাবে আমি দিয়েছি টুকরো টুকরো করে, সে খায়নি। তারপরে ওই যে কেকটা দেখলে 5 টাকার ক্রিম কেক, ওইটা টুকরো টুকরো করে দিয়েছি, তো হাত তুলে খেতে পারে, তাও খেতে পারে না। 3 বছর হতে গেল, জানি না আমার ছেলে কবে খাওয়া শিখবে। তো যাই হোক, আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর ওইদিকে তাকিয়ে খাচ্ছিল, কারণ চলছিল টিভি। ওকে খাইয়ে দিয়ে আমি চলে এলাম, দেখো বসিয়ে দিয়েছি দুধ চা আর ঝুরি পেঁয়াজ তেল, আর ছোলা দেখো কেমন বড় বড় হয়ে গেছে।
অঙ্কুর বার হয়ে। এরকম ছোলা খেতে আমার খুব ভালো লাগে, আর আমার ছোলা দিয়ে মুড়ি খেতে না ভালো লাগে, কাঁচা ছোলা ভিজিয়ে। তো সেটা আমি আজকে খাচ্ছি চায়ের সঙ্গে। অন্য দিন বিস্কিট দিয়েই খাই, যেহেতু দেখো পেঁয়াজ কেটেছি, হাতে পুরো কষ পড়ে গেছে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, মানুষকে না নিজেকে যারা বড় ভাবে তারা কিন্তু কোনো দিনই বড় নয়, এটা আমি বলবো। যে তোমাকে বড় বলবে আর যে তোমাকে ভালো বলবে তাহলেই হলো। আমি নিজেকে বলি আমি ভালো, আমি বড়, সেটা তো সম্ভব নয় না। আমার আচার ব্যবহার দেখে যদি 5টা মানুষ বলে যে হ্যাঁ এই মানুষটা ভালো, তবে আমি ভালো, তাই না? আমার ব্যবহারে এবারে আমি কনফিডেন্স থাকি, ঠিক আছে, যে আমি নিজের কাছে নিজে স্যাটিসফাইড, আমি এরকম, সেটা অবশ্যই দরকার। কিন্তু তার মাঝখানেও না নিজেকে কখনো নিজের প্রশংসা করা উচিত নয়। তো যাই হোক, অনেক বড় কথা বলে ফেললাম, সরি যদি ভুল বলে থাকি। আর এখানে দেখো রাতের বেলায় আবার ছেলের সঙ্গে একটু টাইম স্পেন্ড করে একটুখানি বইটই দিকে চলে এলাম রান্না বসাতে। মানে ভাত হয়েছে, আর ভাতের মধ্যে দেখলে পটল অনেকগুলো দিয়েছি, আর ওই বেলার মাংস আছে, ছেলের তরকারিটাও গরম করে নিলাম। এখানে আমি চিংড়ি ছিল, জানো তো, রবিবারের চিংড়ি, সেটা বাছা হয়নি, এখন আমি বেছে নিচ্ছি। কেন সকালে যদি রান্না করতে হয় না, চিংড়ি বাছতে অসুবিধে হবে, এটা ফ্রিজের মধ্যে ছিল, সেটাই আমি এখন বেছে নিচ্ছি তাড়াহুড়ো করে, কারণ আমার ছেলেকে তো খাওয়াতে হবে। তো সেটা অনেকটা সময় লাগবে, সেজন্য একটু তাড়াতাড়ি করে বেছে নেওয়ার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আবারও বলছি, যদি তুমি লাইক না করে থাকো লাইক করে দিও। কথাটা বলতে গিয়ে কেমন তোতলে গেলাম, তাই না? সে যাই হোক, আমার ছেলেটা নড়ছে, কোলে দিয়ে আমি সাউন্ড দিচ্ছি, তো আমার কোলে ঘুমোচ্ছে সেজন্য। তো তারপরে দেখো ওকে খাইয়ে দাইয়ে প্রায় 1টা বাজতে যাচ্ছে, 12টা 40, কিন্তু ও নাচানাচি করছে, একদমই ঘুমোতে চায় না। রাত্রেবেলায় 1:30-2টোর সময় ঘুমোয়, আমি সেটাই বসে দেখছিলাম আর ওর সঙ্গে মজা করছিলাম। আর এখন দেখছি শ্রাবণ মাসের সবাই সবুজ কালারের চুড়ি পরছে স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু আমার কাছে সবুজ একদম যে কালার হয় না সেরকম ছিল না। আর এই এতগুলোই আছে এই একই কালারের, আর নেই যে আমি মানে দুটো হাতে এরকম এতগুলো করে পরলে দেখতে ভালো লাগে, কিন্তু উপায় নেই, সেজন্য আমি এই চুড়িগুলো ভাগ করে দুটো হাতে পরে নিলাম। তারপরে চলে এলাম জল ভরতে, কারণ সকালবেলায় উঠেই জলের অনেক দরকার হয়, আর তখন যদি এই বোতলগুলো ভরতে বসে আমার 5 মিনিট নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি রাতেই ভরে রাখি। তো দেখো জলটা ভরে নিচ্ছি। আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। টাটা।